আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে প্রশ্নটা হলো যে একটা মসজিদ করা হয়েছে। তো মসজিদ করার মোটামুটি 30 থেকে 40 বছর পূর্বে ওখানে 5-6টা মতো কবর ছিল। তো তারপরেও আহ কবরগুলোকে আলাদাভাবে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়। আর তারপরে আলাদা করে মসজিদ করা হয় কবরের পাশে। পাঁচিল দিয়ে ঘেরার পরে আলাদা করে মসজিদ করা হয়। তবে আলাদা করে মসজিদ করার পরেও আপনার ওই মসজিদের যে বারান্দা আছে, সে বারান্দার মধ্যে তাও 2-3টে কবর, মানে দুটো কি একটা কবর তাও ওই বারান্দা তুলে থেকে গেছে। তো এই অবস্থায় এক ভাইয়ের প্রশ্ন হলো যে এই মসজিদে এখন নামাজ পড়বে কি পড়বে না, মানে এখন যে ভাইয়ের অবস্থা, উনি এখন বাড়িতে নামাজ পড়েন, উনি এখন মসজিদে যান না, যে ওই মসজিদে নামাজ হবে না এ বলে মসজিদে যান না। তো সেকে এই জন্য প্রশ্নটা এসছে যে উনি কি বাড়িতে সারা জীবন নামাজ পড়ে যাবে নাকি মসজিদেও যাবে, তা কি করবে সেকে জি অবস্থায় একটু যদি বলতেন। জি প্রথম কথা হলো যে কবরের ওপরে মসজিদ নির্মাণ করা জায়েজ নয়। যদি পূর্বে কবর থাকে আর সেখানে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে সেই মসজিদকে ভাঙতে হবে। এবারে দ্বিতীয় কথা হলো, যদি কোথাও মসজিদ থাকে আর মসজিদের ভিতরে পরে কেউ কবর দেয়, তাহলে সেই কবরকে যেহেতু পরে সেটাকে কবরটাকে খনন করে সেখান থেকে বের করতে হবে। এবারে আপনার প্রশ্ন হলো এই যে সেখানে কবরস্থান ছিল, কবরস্থানকে আলাদা করে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তার পাশে মসজিদ তৈরি করা হয়েছে, কিন্তু মসজিদের বারান্দাতে একটি কবর বা দুইটি কবর আছে। তো মসজিদের বারান্দাটা কি মসজিদের অন্তর্ভুক্ত? ওখানে কেউ নামাজ পড়ছে না নামাজ পড়ে না? মসজিদের যেটা প্রাচীর বা মসজিদের যেটা দেওয়াল, সেই কবরগুলো কি দেওয়ালের ভিতরে আছে না দেওয়ালের বাইরে আছে? যদি ভিতরে থাকে, কবর যদি মসজিদের দেওয়ালের ভিতরে থাকে তাহলে সেই মসজিদে নামাজ হবে না। আর যদি কবর মসজিদের দেওয়ালের বাইরে থাকে, তাহলে যদি ঘেরা থাকে আলাদা থাকে তো কোনো অসুবিধা নেই সেই মসজিদে নামাজ পড়তে। এবারে কবর যদি মসজিদের ভিতরে থাকে তাহলে সেখানে নামাজ হবে না, তাহলে সেখানে করা কি উচিত? এবার দেখতে হবে, আপনাকে আমি প্রথমে বললাম, দেখতে হবে মসজিদটা আগে ছিল না কবরটা আগে ছিল। যেটা আগে ছিল সেটাকে বজায় রাখতে হবে, যেটা পরে হলো সেটাকে হটাতে হবে। যদি কবর আগে থাকে তাহলে কবরটা থাকবে, মসজিদটাকে ভাঙতে হবে। আর যদি মসজিদটা আগে থেকে পরে কবর দেওয়া হয় মসজিদের ভিতরে, তাহলে কবরটাকে হটাতে হবে। সুতরাং যদি কবর মসজিদের দেওয়ালের বাইরে থাকে তাহলে সেই মসজিদে নামাজ হবে, কোনো আপত্তি নেই। আর যদি কবর মসজিদের দেওয়ালের ভিতরে থাকে তাহলে সেখানে নামাজ হবে না। জি জি, মোশাররফ ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বলছিলাম যে আপনার ওখানে সমস্যাটা হলো যে যে ভাই প্রশ্নটা করেছে actually ওই ভাই হলো একাই আহলে হাদিস, আর বাদ বাকি যে মসজিদ যায় এই মসজিদ হলো আপনার দেওবন্দি মসজিদ। তো এই জন্য ওরা কবরকে নিয়ে একটু মাথা ঘামায় এবং কি ওরা এ বিষয়ে জানেও না। তো ওরা অবশ্য জানিয়েছে কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা বা কোনো কিছু নেই, এবং এগুলোকে গুরুত্বহীন মনে করে ওরা, যে কবর ও মসজিদটাকে গুরুত্বহীন মনে করে। যে আহলে ভাই হাদিস মোশাররফ, আপনার কথা পরিষ্কার প্রথমত আসছে না। দ্বিতীয় কথা হলো, যেহেতু প্রশ্ন আপনার না, আপনাকে আমি যে থিওরি দিলাম, যে নিয়ম দিলাম, সে আপনার বন্ধুকে বলবেন যে এই থিওরির মধ্যে কোন থিওরির অন্তর্ভুক্ত মসজিদটা আসছে, সেই হিসাবে আপনি একটা ফয়সালা করে নেবেন, ঠিক আছে? আর যদি বলেন যে আমরা ফয়সালা করতে পারছি না, তাহলে 2-3 জন উলামা একরামকে ডেকে সেখানে বসে দেখাবেন যে মসজিদের অবস্থা এইরকম, এই মসজিদে নামাজ হবে কি হবে না।